কাল পরশু তরশু দোকান বন্ধ থাকিবে। দুঃখিত, ইতি নরার চা কর্তাপক্ষ। এটা কি? তুই দোকান বন্ধ রাখবি, তাও 3 দিন? এত বড় অহংকার হয়ে গেছে? আরে দূর, এই কেসটা একটু ঝেড়ে কাছো তো নরাদা। তুমি তো একদিনও দোকান বন্ধ করবার লোক নাও। ব্যাপারটার কিছুই নয় গো পাঁচু ভাইপো। বোমা সঙ্গেই আগামী রবিবার মা বগলা দেবী স্মৃতি কাপ ফুটবল ম্যাচ হতে চলিছে গো। গজেন গড়াইয়ের বোমা সঙ্গ বনাম নদে পাড়ার লোকাল আর্জেন্টিনা ক্লাব। হ্যাঁ, লাস্ট 2 বছর ধরে বোমা সংঘ হারছে। এইবারে গজেন বাবু উঠে পড়ে নেগেছে, জিততেই হবে। তা না হলি পরে মারে চিরদিনের মতন হারাতে হবে। মা হারাতে হবে মানে? এই যে মা বগলা দেবী স্মৃতি কাপ, এ তো গজেন বাবুর মায়ের নামে হতিছে গো। পরপর 3 বার জিতলি পরে কাপ চিরদিনের মতো লোকাল আর্জেন্টিনা নিয়ে চলে যাবে। তাহলে তো হেব্বি চাপ। তাতে তোর কি? তুই দোকান বন্ধ রাখবি কেন? আরে বাপুরে, কি প্র্যাকটিস চলতেছে গো। দিন রাত মাঠে গজেন বাবু ছেলেদের নিয়ে পড়িয়ে আসেন, টেনশনে বারবার চা খেতেছেন। আমার তো এই 3 দিন ওই মাঠেই চা সাপ্লাই করতে হবে গো। লোকজনের ভিড় লেগেই আছে। ছি নরা, ছি। নিজের পাড়ায় একটা ক্লাব নেই, তুই যাচ্ছিস অন্য পাড়ার ক্লাবে চা সাপ্লাই দিতে? ছি। আপনার দ্বারা তো আর ক্লাব তৈরি হলো নে। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, শান্তি শান্তি শান্তি, কুল কুল। আচ্ছা নরাদা, তোমার কি মনে হয় এবার বোমা সংঘ জিতবে? ঠিক ঠিক, আমাদের বোমা সংঘকেই সাপোর্ট করা উচিত। পাশের পাড়ার ক্লাব কি করি জিতবে? এখন পর্যন্ত গজেন বাবু ভালো একখান কোচ খুঁজে পাচ্ছেন। ওদিকে লোকাল আর্জেন্টিনের কোচ নাকি শহর থেকে এইছে, খুব কড়া কোচ রেখে ওরা প্র্যাকটিস করতেছে। এদিকে বোমা সঙ্গে গজেন বাবু যা পারতেছেন তাই করতেছেন। ছি, একখানা কোচ জোগাড় করতে পারেনি। কোচ 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 গো কোচ। চুপ কর। বিদেশিরা কোচকে কুচি বলে, বুঝেছিস? আমরা বলি জামাটা কোচকে গেছে, বিদেশিরা বলে হাই কাপড় ইজ কুচকে গেছে, বুঝেছিস? জয় গুরু। গুলটি বাবু আবার কচি পাঠারে গদের আটা বুঝিছে। পাঁচু, ওঠ ওঠ, এখানে আর থাকা যাবে না। নরার দোকান 10 দিন বন্ধের ব্যবস্থা আমি করছি। কামান কামান। হয়ে গেল, চল রে। শুতে জটে না মশারি, গালে রেখেছে ফেঞ্চো দাড়ি, হরি বল। মা গো, এইবার যেন আমরা জিতি মা। তা না হইলে তোমার স্মৃতি ওই বগলা কাপ চিরদিনের মতো হাতছাড়া হইয়া যাইব মা। এখন ঠিকঠাক কোচ পাইতাছি না মা। দলের পোলাগো ট্যাকটিস কে বইলা দিব মা? ভুলভাল প্র্যাকটিস করলে তো 10-12 খান গোল খাইয়া যাইব মা। এখন কোচ খুঁজা দাও মা। আসতে পারি গজেন বাবু? মানে আই কম পারি। এ তোরা অহন যা, এমনিতেই ঝামেলায় আছি। কোচ চাই, কোচ। ভালো কোচ আছে? কি কি আছে? কোচ 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 বলছে গুলটে মামা, কোচ। ওই হরিপালের মদন পাল, ওরে দিয়া কিন্তু হইব না। গলতপুরের একজন খুব ভালো টাইপের কোচ, মানে কোচ আছে। কোচ? চুপ কর। নো চিন্তা গজেন বাবু, আমাদের মাসিমা বগলা স্মৃতির কাপ কিছুতেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। ঘরের কাপ ঘরেই থাকবে গজেন বাবু। সবই তো বুঝলাম, তা একখান জাত রেল কোচ না হইলে যে ম্যাচ জেতা যাইব না। গলতপুরে এমন জাত রেল কোচ আছে বইলা তো শুনি নাই। অবশ্যই আছে। আরে কে সেটা কবি তো। মানে এই যে আমি। কি তুমি?
এই অসময়ে মস্করা করণের জায়গা পাও নাই। হত সারা বিয়া খেললা, তুই হবি কোচ আর আমরা জিতুম ম্যাচ। আমার মার এত কপাল খারাপ হয় নাই হলো। একই না, ইয়ে মানে আপনি জানেন এক সময় আমি কত কোচগিরি করেছি। গোষ্ঠীর পিন্ডিগিরি করছো তুমি। আরে অহন আবার কে ফোন করলো? হ্যালো, কে? ও নেপলা? হ কি রাজি হইছে? হরেন পাল কোচ হইতে রাজি হইছে? কত? 5,000 দিমু। খেলায় জিতলে 5 কেন 10,000 দিমু। আজ বিকাল থেকেই দলবল লইয়া মাঠে নেমে পড়তে হইব, কিন্তু ছোলা গুড় সব দিমু। ঠিক আছে, অহন রাখি, দোকান খুলতে হইব। কোচের সন্ধান পাওয়া গেছে, সৈন্য ফাজিল গুলা ভাগছে যত সব। ওই ক্যালটা বুলাস হরেন পাল কুচ হয়ে গেল। ওই হরেন পাল কিছুদিন আগেও পর্যন্ত ফুপু করে রিপেয়ারিং করতো, এখন সে কোচ। রিপেয়ারিং না রেফারিং করতো। কাট, আমাকে শেখাতে এসেছে। তা তুমি হঠাৎ করে কোচ হওয়ার জন্য এমন উত্তেজিত হয়ে উঠলে কেন শুনি? রে গলতপুরের কাঁচা বলদগুলো শুনলি না? 5,000 জিতলে 10,000। জীবনে কোনোদিন 1,000 টাকা দেখেছিস? 10-এর উপরে 10টা শূন্য হয় রে ক্যালটা বুলাস। মানে 10-এর পর 10টা শূন্য? না, এতগুলো শূন্য হয় নাকি? হওয়ালেই হয়, তুই বেশি জানিস। আমি জানতাম ওই গজেন গড়াইয়ের ফুটবলের নেশা আছে, টাকাও ছাড়বেই। ছাড়ো তো, হরেনপাল এখন খুব নাম করেছে। ওর টিম গত বছর অল পাড়া বিশ্ব ফুটবল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, জানো? ন্যাপলাদা ঠিক লোককেই ধরেছে। ঘটনা ঘরের শত্রুর বিম্বিষণগিরি করবি না বলে দিচ্ছি। ওয়াট ঠিক লোক, ওয়াট হরেনপাল ঘন্টা জেতাবে। ও কি কুচগিরি জানে রে? তুমি জানো? আলবাত জানে। জীবনে ফুটবলে লাথি মেরেছো? ঘটনা একদম পচা গোবর পোড়া ক্যালটাবুলাসের মতো কথা বলবি না। কুচরা কি কখনো ফুটবলে লাগতে পারে? তাহলে কি করে? টেকটিস ধারে টেকটিস। কোন প্লেয়ার রোজ কত পাক দৌড়বে, সকালে কটা ডিম খাবে, অপোজিটের প্লেয়ার বল নিয়ে দৌড়ে আসলে কিভাবে লেঙ্গি মারবে, এই সব বুঝেছিস? ওই হরেনপাল এইসব টেকটিস জানে। নিশ্চয়ই জানে। মানে আমি তোদের বলে দিচ্ছি, আমার টেকটিস ছাড়া ওই গজেন গড়াই খেলায় জিততেই পারবে না। এবার তোরাও দেখবি আমি কি টেকটিস ঝাড়ি। টাকা আমি হাতাবই। টক ইজ টক। আমাদের পাশের পাড়ায় খেলা হচ্ছে, আর সেই নদে পাড়া থেকে এসে হরেনপাল টাকা কামিয়ে চলে যাবে। কবে না হে, দেখ এবার আমি কি করি। হয়ে গেল রে বেন্ডি। কখন যে কি মাথায় চাপে কে জানে। দেখ এখন আবার কি গন্ডগোল করে। যতক্ষণ না সকালে হরেনপাল প্র্যাকটিস না শুরু করতেছে, ততক্ষণ পর্যন্ত আমার চিন্তা দূর হইব না। ওইদিকে শুনতাছি ওই লোকাল আর্জেন্টিনা 2 বেলা কঠিন প্র্যাকটিস করতেছে। কি যে হইব কে জানে। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন, এইসব কারে ডাকতেছে এত রাতে? ওই কে আছিস? আলোক নিরঞ্জন। এইটা তো অলোক নিরঞ্জন বাড়ি না। এ কি আপনি কেডা এই রাত্রিরে? শোন গজেন বেটা, তুই এবার ঠেসে ঠেসে 10 গোল খাবে। তোর ওই হরেন কুচ কিছু করতে পারবে না। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। এ কি এইসব কি কইতাছেন বাবা? 10 গোল খামু? আপনি জানলেন কেমন কইরা? আপনি কে বাবা? আমি হলাম অকালখণ্ড, অকালখণ্ড, ভুজমণ্ড, গন্ড পিণ্ড চন্ড বাবা। আমি সব দেখতে পাতা হুঁ। 10 গোল, 10 গোল, এক টানা 10 গোল খাবি। সাবধান, তোর মা বগলা দেবী আমার ভুক্ত ছিল। কি আছিল?
ভুক্ত ভুক্ত এই চন্ড বাবার ভুক্ত। বুঝছি বুঝছি, ভক্ত ভক্ত। তা হন আমার কি হইব বাবা? নমো টিকটিকায় ওম নমো টিকটিকায় লেজস্য নমো ওম নমো টিকটিকায় লেজস্য খসস্য নমো। এইসব কি কইতাছেন বাবা? এর মধ্যে আবার লেজ আইলো কইতিকা? নিরঞ্জন বেটা, তোকে এক ফুটিয়া একটা টিকটিকির খোসা লেজ জোগাড় করিতে হইবে। টিকটিকির খসা লেজ? হ্যাঁ, এক ফুটিয়া। 1 ফুট লেজ টিকটিকির? হ্যাঁ, সেই খোসাস্য লেজ পূজা করলে তোর দল 12 গোল দিবে, জিতে যাবে খেলা। এ কি তাই বুঝি? তাইলে তো আমারে 1 ফুট টিকটিকির লেজ জোগাড় করতেই হইব। কিন্তু কখন কোনখানে কোন টিকটিকির লেজ খইসা পড়বো আমি জানুম কেমনে? খুঁজতে হবে। অলক নিরঞ্জন, আমি এখন যাই বেটা, গিরিগন্ধার নবাব বুলবুলা খানের কাছে যাইতে হইবে। ও এত মোটা হয়ে গেছে যে ওর পোষা হাতিটা ওকে পিঠে তুলতে ভয় পাচ্ছে। অলক নিরঞ্জন, অলক নিরঞ্জন। অলাখ নিরঞ্জন, টিকটিকির 1 ফুট খইসা পড়া লেজ। জয় গণ্ডপিণ্ড চন্ড বাবার জয়। যাও ভাবলুম ফুটবল প্র্যাকটিসে চা বিক্রি করি 2 পয়সা কামাবো, এখন তো দেখতেছি সে নেজে আগুন। কি হয়েছে গো নরাদা? গজেন বাবু তো ওনার সব খেলোয়াড়দের প্র্যাকটিস বন্ধ করে টিকটিকির খসা ন্যাজ খুঁজতে পাঠাইছেন গো। টিকটিকির খোসা লেজ? হ্যাঁ রে ক্যালটা বুলাস, ফুটবল ম্যাচ জিততে গেলে কাজে লাগে। আপনি জানলেন কেমন করি বলেন দেখি নন্ড ভণ্ড গুলটি বাবু। পাঁচুরে চল দেখি গজেন বাবু টিকটিকির ম্যাচ পেল কিনা, দেখে আসি চল। কামান কামান। ইস, আমার যদি মনে থাকতো তাহলে আমি তক্ষুনি বলে দিতাম। কোথা থেকে যে আবার টিকটিকির লেজ চলে আসলো কে জানে? কোথায় টিকটিকি ম্যাচ আর কোথায় গে ফুটবল ম্যাচ? বলেছে চালটা পাচ্ছে, ছুটেছে আলটা পড়তে, হরি বল। কি আপনি আমার সব প্লেয়ারদের টিকটিকি খুঁজতে পাঠিয়ে দিলেন? টিকটিকির লেজ খুব পয়া। 1 ফুট সাইজের একখান লেজ পূজা কইরা পকেটে রাখলেই দেখবেন ম্যাচ আমরা জিতা গেছি অরেন বাবু। কি কথা, এমন হয় নাকি? না 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 না, আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই। আরে না না, কাল ম্যাচ, আজ চইলা যাইবেন মানে? গজেন্দা, ও কোথাও লেজ পাওয়া যাচ্ছে না। এইসব কি কইতাছস নেবলা? এই যে বড় বিপদ হইব, ভালো কইরা খুঁজতে ক সবাই রে। ওই নান্টু 1 পিস পেয়েছিল ওদের রান্নাঘরের কোনায়, একদম ছোট্ট সাইজ। 1 ফুট খুঁজতে বলেছি। টিকটিকির লেজটা 1 ফুট হলে এই টিকটিকিটার সাইজ কত হবে বলে মনে হয় গজেন বাবু আপনার? 9 ফুট বডি, 27 ইঞ্চি মাথা হরেন বাবু। এগুলোকে বলে টিলিটিয়ান টিকটিকি। সব জায়গায় পাওয়া যায় না। আমার পিসেমশাই তো লিটিলিয়ান দ্বীপ থেকে অর্ডার দিয়ে আনিয়েছিল। হ্যাঁ পাঁচুরে, লিটিলিয়ান দ্বীপের টিলিটিয়ান টিকটিকি এইটা কই থেকে বামুরে নেবলা? আমার পিসেমশাই ওই টিকটিকির 1 পিস ন্যাজ বোতলে ভরে রেখে দিয়েছিল। মরার আগে বোতলটা আমাকে দিয়ে বলেছিল, গুলটে এই রে ন্যাজটা যত্ন করে রাখিস, প্রতি বৃহস্পতিবার জল বাতাসা দিয়ে পুজো দিস, পয়া নিষ্ঠা তাহলে বজায় থাকবে। লেজটা যে কত লোকের কাজে লাগলো। গত বছর তো পিসেমশাইয়ের এক দুঃসম্পর্কের ভাগ্নে ওই ন্যাজ পকেটে নিয়ে হিমালয় 3.5 ঘন্টায় 4 করে উঠে গেল। পেপারে বেরিয়েছিল, কি যেন নামটা ছিল পাঁচু? মানে হিমালয়ে 3 ঘন্টায় উঠে গেছে? মানে মানে কি নাম যেন ভুলে গেছি। মনে পড়েছে, টানাজিং মর্গে। এই না, মানে আমি যাচ্ছি গজেন বাবু, আর থাকতে পারছি না। ওই লেজটা নিয়ে আয় দেখি।
এ বাবা, এত দামি ন্যাজ কি এইভাবে আনা যায় নাকি? বুঝছি কত লাগবো ক দেখি। এই মানে মেরে কেটে ধরে কেটে, আপনি তো আমাদের নিজেদের লোক, একদিনের ভাড়া 5,000 দিয়ে দেবেন। এইটা কি করছ তুই? টিকটিকির একখান খৈসা পড়া লেজের ভাড়া 5,000। কুচের ভাড়া তো লাগছে না, আপনি পকেটে রেখে দেবেন, ব্যাস খেলায় জিতে যাবেন। 500 টাকা দেবো নিয়ে আয়, নয়তো খুরপি চালিয়ে দেবো। হ্যাঁ, টোটাল হাফিস করে দেবো ল্যাস শুধু তোকে, বুঝলি তো? কি আপনার খুঁজে গেছে? সব কি বলছে ও? শোন, তোরে 1,000 দিমু, লেজটা লইয়া আয়, যা। ঠিক আছে, মানে 1,000, ঠিক আছে, চলবে। চলে রে তোরা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মামা ভাই এত বড় লেজ করতে কি বলো? এইটা টিকটিকির লেজ না বাচ্চা কুমিরের লেজ? বলেছিলাম না টিলিটিয়ান টিকটিকি গুলো বিগ সাইজের হয়। টিকটিকির লেজ এত বড় বাপের জন্মে আমি দেখিনি। স্পর্শ করবেন না হরেন্দা, হাত দিয়ে স্পর্শ করলেই ন্যাজের সব গুণ মানে পয়ানেশটা কেটে যাবে। থাক ধরার দরকার নাই। নেপলা, ঠাকুর মশাইরে খবর দিস। কোন ঠাকুর মশাই টিকটিকির লেজ পুজো করতে চাইছে না গজেন্দা। হিরে পাসু, তোর বাবা ষষ্ঠী পুরোহিত লেজের মন্ত্র জানে না? মানে না জানে না। কোনো পুরোহিতের দরকার নেই, পিসে মশাই বলে গেছে 2 তুলসী পাতা, 1 গোছা ধনে পাতা আর 3টে বাতাসা দিয়ে 3 বার ওম টিকটিকায় লেজস খসাস্য নমো, ওম টিকটিকায় লেজস্য খসাস্য নমো। এই মন্ত্রটা আপনি জপবেন গজেন বাবু। টিমের প্রত্যেক প্লেয়ার যেন মাঠে নামার আগে ভালো করে হাত ধুয়ে এই ন্যাজ প্রণাম করে তারপর মাঠে নামে। আমিও দেখবো তোর ওই খসা লেজের জোর কত। আমার পেনামিটা মানে মাত্র 1,000 টাকা। আগে খেলায় জিতি, তারপর দেখি তোর লেজ কি করে। এক্ষুনি শুরু হতে চলেছে বগলা দেবী স্মৃতি কাপ। মাঠে লোকাল আর্জেন্টিনা টিম নেমে পড়েছে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এখনো পর্যন্ত বোমা সংঘ টিমকে দেখা যাচ্ছে না। গজেন বাবু গাছতলায় দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে। ন্যাপলাটা অহনো লেজটা লই আইতে পারলো না। প্লেয়াররা খুব ভালো করে প্রণাম করছে, আমি একবার গিয়ে দেখে আসবো। চুপ কইরা এখানে দাঁড়ায় থাক, তোর লেজ অহন আমার আন্ডারে। সর্বনাশ হো গিয়া, পুরা সর্বনাশ হো গিয়া। কি হইছে নেপলা? লেজ হাওয়া মানে হোয়াট? লেজ চুরি? কে নিল? সব প্লেয়ার গুলো তন্ন করে খুঁজছে ক্লাব ঘর। লেজ গেল কই? এই যে এখানে দেখো। ওই তো হরেন বাবু, একই লেজ গোপ হইয়া গেল কেমন কইরা? খসা লেজ এখন টিকটিকির খসা গোপ এখন হবে। এই যে এই যে টিকটিকির গু বা রসগোল্লা, যেটা ইচ্ছা বলতে পারেন। একই এইটা তো আটার দলা। পাঁচুরে পালা। নেপলা, ওই গুলটাটা কই? আপনি এই দিকটা দেখেন, আমি ওই দিকটা দেখছি। প্লেয়ারদের এবার মাঠে নামাতে হবে গজেন বাবু, ওদের আসতে বলুন, নয়তো ওরা ওয়াকওভার পেয়ে যাবে। আজ যদি না জিততে পারছি ওইটারে আমি ছাড়ুম না। আটার দলা দিয়া লেজ বানাইয়া 1,000 টাকা হাতানোর মতলব করছে, আমার লগে ঠকবাজি।
রে, ও বাবা, ওই হরেন ঘোষী আগে ডুবিয়ে দিয়েছে রে। তা বলে তুমি আটার তলা দিয়ে লেজ বানাবে? যেমন বুদ্ধি তেমন ফল। তার মানে ওই দণ্ড ভণ্ড সাধুটা তুমিই ছিলে তাই না? ওরে বাবা রে, আমি আর টিকটিকির ন্যাজ বানাবো না রে। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? হাতির সুর। গুলটে মামা কি বাবা গো, ও বাবা।